শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, মুর্শিদাবাদের দিকে নজর রাখবো, কারণ নতুন করে অশান্ত মুর্শিদাবাদের জাফরাবাদ। আজ ফের হামলা, জাফরাবাদে বাড়ি ভাঙচুরের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যে ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদের জাফরাবাদে, ছবি দেখাচ্ছি। নতুন করে অশান্তি মুর্শিদাবাদের জাফরাবাদে। লুটপাট করছে, বাড়ি ঘর ভাঙচুর করছে। এখন স্যার এটা জাফরাবাদে আবার ফোর্স ছিল, ফোর্স চলে এলো, ওরা দেখে ফোর্স চলে এলো। ফোর্স কি পালিয়ে যাচ্ছে দূরে পালিয়ে এলো ফোর্স। আপনি ওখানে দেখেন কি অবস্থা ওখানে এখন। প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে প্রতিনিধি, কথা বলবো প্রণবের সঙ্গে। প্রণব, নতুন করে উত্তেজনা মুর্শিদাবাদের জাফরাবাদে, এখন সন্ধ্যে 6টা বেজে গিয়েছে, কি পরিস্থিতি সেখানে? দেখো, এই মুহূর্তে কিছুটা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। বিশাল কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে শামসাগঞ্জ থানা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে টহলদারি দিচ্ছে এবং এলাকার মানুষকে শান্ত থাকার আহ্বান এবং গুজবে যাতে না কান দেওয়া হয় তার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। আজকে জাফরাবাদে যে বাড়িতে তোমার বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল, সেখানে সিপিএম এর রাজ্য নেতৃত্বরা, তারা একাধিক রাজ্য নেতৃত্বরা সেই বাড়িতে আসেন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। তারপরে তারা ফিরে যাওয়ার পর কিন্তু হয়ে ওঠে এই জাফরাবাদ এবং বিএসএফ এবং পুলিশ, শামসাগঞ্জ থানা পুলিশ যখন ঘুরছিল সেই সময় একদল যুবক লক্ষ্য করে হিট বৃষ্টি শুরু করে এবং বেশ কিছু বাড়িতে ভাঙচুর এবং লুটপাট করে বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে এই আরো বিশাল পরিমাণে তোমার কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে ঘটনার খবর পেয়ে এবং শামসাগঞ্জ থানা পুলিশ এসে খবর পেয়ে ছুটে আসে। তারপরে কিন্তু যারা বিক্ষোভকারী তারা কিন্তু পালিয়ে যায় এই এলাকায়। তারপরে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে লুটপাট চলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। বেশ, আর এর আগে আজ জাফরাবাদে যান মোহাম্মদ সেলিম, নিহতদের বাড়িতে যান, পরিবারের পাশে থাকার বার্তা মোহাম্মদ সেলিমের। এর থেকে নিরীহ লোক হয় না, মানে দিনের বেলা না হলে তা কিছু আসতো না। নতুন করে উত্তেজনা মুর্শিদাবাদের জাফরাবাদে, যে ছবি আপনাদের দেখালাম, যেখানে এরিয়া ডমিনেশন করছে কেন্দ্র বাহিনী, পুলিশ। আর এই জাফরাবাদেই বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছিল। অভিযুক্তদের খোঁজে তদন্ত চলছে, দোষীদের কাউকে রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি। কমপ্লেন নিয়ে স্পেসিফিক কেস ইমিডিয়েটলি আরম্ভ হয়ে গেছে। ইটস আ ভেরি ব্যাড কেস। টপ প্রায়োরিটি থেকে, এই জন্যই যেটা বললাম, সব সিনিয়র অফিসার আছেন, যারা জড়িত ছিল, যারা ওখানে গেছিল, যারা অ্যাক্ট ক্যারি আউট করেছে, নট আ সিঙ্গল পার্সন উইল বি স্পেয়ার্ড। যারা ওখানে ছিল, যারা গেছিল ফর হোয়াট এভার পারপাস, লুটের জন্য হোক, সবাই কিন্তু ইকুয়ালি কনভেন্টাস। যারা মেরেছে এবং যারা ছিল, উইল এনশিওর দ্যাট অল অফ দেম আর ব্রট টু বুক। ঘরছাড়াদের অনেকে ঘরে ফিরেছেন, আতঙ্ক কাটিয়ে দোকান বাজার খুলছে। পুলিশ বিএসএফ জানিয়েছে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জ। স্থানীয়দের ভরসা জোগাতে রুটমার্চ চালাচ্ছে পুলিশ ও কেন্দ্র বাহিনী। চলছে কড়া নজরদারি। ধুলিয়ানবাসীর জন্য পুলিশের তরফ থেকে আমাদের আবেদন, আপনারা সবাই স্বাভাবিক জীবনে ফিরুন, দোকানপাট খুলুন, যে যার কাজে আবার ব্যস্ত হন, সবকিছু ঠিক আছে। গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ, মুর্শিদাবাদের একাধিক এলাকা অগ্নিগর্ভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোমর বেঁধে নামে পুলিশ। গুজব ছড়াবেন না, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। তারা জানিয়েছে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সুতি শামশেরগঞ্জ। The situation is normal, it is under control, and we are working in close cooperation with the police, making all out efforts jointly to bring peace. সকলকে বলবেন সিচুয়েশন ইজ ফুললি আন্ডার কন্ট্রোল। আমরা সকলের লাইফ এন্ড প্রপার্টির আমাদের দায়িত্ব আছে, আমরা সকলের ব্যবস্থা করব। আর যেটা ভয়ের ব্যাপারে আমরা সব জায়গায় পিকেট দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, সব হিউমারের উপরে, গুজবের উপরে কেউ কান দেবেন না। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, জায়গায় জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। একের পর এক বাড়িতে হামলা, আগুন, লুট। অনেকেই প্রাণ বাঁচাতে ঘর ছাড়েন।
মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ছেড়ে চলে যান মালদার বৈষ্ণবনগরে। রবিবার রাতে তাদের অনেককেই ঘরে ফেরায় পুলিশ। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। 19 জন ঘরে ফিরে এসেছেন, আরও 100 জন ঘরে ফিরবেন খুব শীঘ্রই, এবং তারা সম্পূর্ণ নিরাপদ আছেন, সুস্থ আছেন, অক্ষত আছেন, এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। প্রায় 200-250টি পরিবার প্রথমে নিয়েছিল, তারপরে আস্তে আস্তে পুলিশ এবং জেলা প্রশাসন তাদেরকে বাড়ি ফেরানোর জন্য হঠাৎ করে উদ্গ্রীব হয়ে গেছে। ইন্ডি গঠবন্ধনের লোকেরাই ছিচি করছে, তাই ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে তাদেরকে ছেড়ে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে 70-75 খানা পরিবার অবশিষ্ট আছে যারা পাল্লালপুর স্কুলে এখনো আশ্রয় নিয়ে আছে। ধীরে ধীরে ছন্দে ফিরছে শামশেরগঞ্জের ধুলিয়ান, রতনপুর। বাস টোটো চলছে, দোকান বাজারও খুলেছে। হ্যাঁ, আস্তে আস্তে সব খুলতে লেগেছে। ফুলতার টাইম তো লাগবে, সব তো ভয়ঙ্করে সব এদিক ওদিক পেলিয়ে বাড়াইছে। না, এখন আর তো কোনো, এখন খুব শান্ত। এখন তো আজকে থেকে মনে হচ্ছে একটু স্বাভাবিক আছে আপনার। হ্যাঁ, কালকে থেকে আশা করছি আরো পুরো স্বাভাবিক হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাক পরিস্থিতি এখন কিভাবে কি হয় না হয়। সোমবার রাজ্য পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর এডিজি। শামশেরগঞ্জ থানায় হওয়া এই বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। নতুন করে কোথাও কোনো অশান্তির খবর নেই। রাজ্য পুলিশের বাহিনী এবং বিএসএফ, সিআরপিএফ প্রত্যেকটি জায়গায় সাফিসিয়েন্ট ফোর্স আছে, সাফিসিয়েন্ট সার্ভেলেন্স আছে, নাইট পেট্রোলিং আছে, রুট মার্চ চলছে বিভিন্ন জায়গায়। পিসফুল ডাজেন্ট মিন নর্মালসি। 36 ঘন্টায় এরকম কোথাও কোনো এমন ইনসিডেন্ট হয়নি যেটা খুব অ্যালার্মিং বা কোনো রকম প্রবলেম আছে। রিউমার্স আর দেয়ার, লোকজনের মধ্যে কিছু ভয় আছে। এফেক্টিভ রুট মার্চ করে, এফেক্টিভ পিকেটিং করে, লোকদের সঙ্গে কথাবার্তা বলে, যারা এফেক্টেড পার্টিজ আছেন তাদের সঙ্গে বসিয়ে মিটিং করে জিনিসটাকে যতটা নর্মালসি করা যায় মেন্টালি এবং ফিজিক্যালি। অনেকের ঘর পুড়েছে, দোকান লুট হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরপরেও অনেকের মনেই আতঙ্ক। ভয়টা, মনের মধ্যে ভয় যেটা আছে ওটা কাটছে না। এটাই শুধু আমার মেয়ে আর বাচ্চাটাকে একটু আত্মীয়র বাড়িতে রাখতে যাচ্ছি, এটাই আতঙ্কে সবাই ঘুমাতে পারছে, খেতে পারছে না, করতে পারছে না। সবসময় সারাদিন যেমন চলছে, রাত্রি বলতে আর বাড়ছে। বোম ফলছে, খবর পড়ছে, গলি গলি দৌড়ে বেড়াচ্ছে। স্থানীয়দের ভরসা জোগাতে চলছে পুলিশ ও বিএসএফ এর রুট মার্চ। মহিলাদের আস্থা ফেরাতে নামানো হয়েছে মহিলা জওয়ানদের বিশেষ দল, র্যাপিড অ্যাকশন ফোর্স। সোমবার শামশেরগঞ্জের এই মহিলা জওয়ানরা রুট মার্চ করেন। নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন। মুর্শিদাবাদ অশান্তিতে সিট গঠন করে তদন্তের আর্জি। আরো একবার জানিয়ে রাখি, মুর্শিদাবাদে অশান্তি নিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন। মুর্শিদাবাদ অশান্তিতে সিট গঠন করে তদন্তের আর্জি। ওয়াকাফ আইনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভের মাঝে ফের ওয়াকাফ আইনের পক্ষে সওয়াল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর। ওয়াকাফ আইনে আদিবাসীদের স্বার্থ রক্ষা করবে, গরিব সংখ্যালঘুরা উপকৃত হবেন বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। अब वक्फ के कानून के तहत किसी भी आदिवासी की जमीन को हिंदुस्तान के किसी भी कोने में आदिवासी की जमीन को, उसके घर को, उसकी संपत्ति को ये वक्फ बोर्ड हाथ भी नहीं लगा पाएगा। नए प्रावधानों से मुस्लिम समाज के गरीब और पसमानदा परिवारों, मुस्लिम महिलाओं, खास करके मुस्लिम विधवाओं को, मुस्लिम बच्चों को उनका हक भी मिलेगा और भविष्य में उनका हक सुरक्षित रहेगा। স্থানীয় নেতাদের স্বার্থেই অশান্তি। মালদা মুর্শিদাবাদের চক্কসী অশান্তি। স্থানীয় নেতাদের স্বার্থে জঙ্গি আন্দোলন, নিয়ন্ত্রণহীন আন্দোলন, এই অশান্তি বড় আকার নেয় মুর্শিদাবাদে। কয়েকদিন ধরেই দেখছে অশান্ত মুর্শিদাবাদ, এবং দিকে দিকে যে অশান্তির ছবিটা উঠে আসছে সেখানে স্থানীয় নেতাদের স্বার্থেই অশান্তি। মালদা মুর্শিদাবাদের চক্কসী অশান্তি। সরাসরি চলে যাব, অমিত সরকার রয়েছে আমার সঙ্গে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে একটাই প্রশ্ন আসে, কেন অশান্তি?
দেখো এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে তা থেকে দেখা যাচ্ছে যে স্থানীয় নেতাদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রেই এই অশান্তি তৈরি হয়েছে এবং এই অশান্তি যে মুহূর্তে তৈরি হয়েছে এবং সেটা লাগামহীন হয়ে যায়, কারণ একটা সময়ের পরে সেটিকে আর নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি এবং নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণেই মালদা বা মুর্শিদাবাদে তৈরি হওয়া যে অশান্তি সেটা কিন্তু এই রকম বড় অশান্তির আকার নেয় এবং যেটা মনে করা হচ্ছে বা যে তথ্য উঠে আসছে যে স্থানীয় নেতাদের স্বার্থে কিন্তু এই অশান্তির সূত্রপাত এবং পরবর্তী সময়ে তাদের হাতের বাইরে এই বিষয়টি চলে গেলে বা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মুর্শিদাবাদ জুড়ে যে ঘটনাগুলো পরপর ঘটেছে বা যে অশান্তি তৈরি হয়েছে, যে ধরনের ঘটনা শুক্রবারে হয়েছে তা কিন্তু স্থানীয় নেতাদের স্বার্থ থেকে কিন্তু হয়েছে এবং যেটা যে একটা অশান্তি যেটা কার্যত বলা যেতে পারে যে যেটা জঙ্গি আন্দোলন পরিণত হয়েছিল এবং কার্যত নিয়ন্ত্রণের বাইরে বা নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণেই এত বড় ঘটনা। বেশ অমিত। শুক্রবারে যেটা মিছিল ছিল তো আমরা তো সেদিন তো আমরা জানি না কি মিছিল হবে আজকে। এবার কারা করছে সব মুখে পট্টি লাগিয়ে চিনতে পারা যাচ্ছে না, স্থানীয় নয়, সব বাইরে থেকে আসা হয়েছিল মনে হয়। ধুলিয়ানের কিছু ছেলে ছিল কিন্তু ধুলিয়ানের যারা ছিল সব যারা উচ্ছৃঙ্খল ছিল তার মধ্যে সব কিছু বাইরেকার ছিল, বাইরেকার হয়ে আজ করা যায়নি, আজ করতে পারেনি পুলিশ, এটি যে আইন শৃঙ্খলার মন্তব্যে এমনটাই ইঙ্গিত। অনেক কটা ইভেন্টস পরপর লাইন ছিল, রামনবমী পিসফুলি খুব সেলিব্রেট হয়েছে, সেখানেও আপনাদের কাছে অনেক ফ্যাক্টস ছিল, সেগুলো এক এক করে নালিফাই করা হয়। সব জায়গায় একটা ইন্টেলিজেন্স থাকে অ্যান্ড উই ট্রাই টু ওয়ার্ক অন দ্যাট। সেই হিসেবে আপনার ওখানে একজন আইজি কেও রাখা হয়েছিল। ইট ইজ নট দ্যাট পুলিশ ওয়্যার উই আর টোটালি আনঅ্যাওয়্যার বা আমাদের কাছে ছিল না। দ্য স্কেল অফ মোবিলাইজেশন দ্যাট ওয়াজ অবভিয়াসলি ভেরি হাই এবং সেই জন্যে আমাদের প্রথম যে ফ্রাইডে বা স্যাটারডে আর্লি এতে উই হ্যাড ডিফিকাল্টিজ। ঈদ গেছে, তারপরে রামনবমী গেছে পিসফুলি, তার ভেতর আপনারা জানেন অনেক স্টেট ডিস্ট্রিক্টস প্রোটেস্ট র্যালিজ চলছে। দিস ইনসিডেন্ট ইজ অবভিয়াসলি সামথিং which been very unfortunate and very bad and we have to ensure that this kind of thing doesn't get repeated.